বন্ধুরা সাবধান, নভেম্বর আর ডিসেম্বর বছরের শেষ দুটো মাসে হবে মহাবিনাশ। এই সময়ে ভয়ঙ্কর ঘটনা আপনার সঙ্গে অবশ্যম্ভাবীভাবেই ঘটবে। আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি যে বছরের শেষ এমন হবে, কারণ এই 2 মাসে আপনার নবগ্রহ আর 33 কোটি দেবদেবী আপনার জীবনে একটা বড় ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা জানেন কি, বছরের 10 মাস কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আপনি এই বছর অনেক ভাবছিলেন যে আমি উন্নতি করব, আমি আমার জীবনে সফলতা অর্জন করব, কিন্তু এই বছরে 10 মাস তোমাকে অনেক কাঁদিয়েছে। ছোট ছোট সব জিনিসেই তোমার অনেক পরীক্ষা হয়েছে, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ছোটখাটো আনন্দ এসেছিল অবশ্যই, কিন্তু এই বছরে অনেকেই তোমার কাছ থেকে দূরে সরে গেছে। যা ভেবেছিলে তার ঠিক উল্টো ঘটেছে। ছোটখাটো আনন্দ এসেছে, তবে যে সমস্যা, যে চ্যালেঞ্জ, যে বিপদ এসেছে সেটা অনেক গুণ বড় ছিল। কিন্তু এই বছরের শেষ 2 মাস কি আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে, নাকি এই বছরের শেষ 2 মাস তোমার জীবনের সবচেয়ে দুর্দান্ত 2 মাস হবে? আজ এই ভিডিওতে আমি এমন একটা ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা তোমরা জানবেন আর শুনবেন তো আপনার কানে যেন সুই এসে দাঁড়াবে। কারণ বন্ধুরা বিশ্বাস করুন, যা আপনার পুরো জীবনেই হয়নি সেটা এখন শুধু এই 2 মাসেই ঘটবে। দেখুন বন্ধুরা, বছরের পর বছর আপনার জীবনে ওঠা পড়া চলে আসছে। অনেক পরিশ্রম করেছেন, কিন্তু প্রতিটি পরিশ্রমে পানি ফেরা হয়েছে। নিজেরাই আপনাকে ধোঁকা দিয়েছে, অপরেরাও আপনার সুখ কেড়ে নিয়েছে। যাদের উপর ভরসা করেছেন তারা আপনাকে বারবার বেছে বেছে ধোঁকা দিয়েছে। কিন্তু এই বছরের শেষ 2 মাসে বন্ধুরা সব অসম্পূর্ণতা এই 2 মাসে পুড়ে যাবে। এই 2 মাসেই আপনার পুরো জীবন পাল্টে যাবে। বন্ধুরা বলে না, পুরো জীবন গিয়ে গাধার মতো পরিশ্রম করলাম কিন্তু কিছু হাত লাগলো না। কিন্তু বছরেই 1 বা 2 মাস যদি ভালো কাটে তাহলে পুরো জীবনের ঘাটতি মিটিয়ে দেয়, পুরো জীবনের পরিশ্রমের ফল এনে দেয়। আর সেই 2 মাসও বন্ধুরা ঠিক এমন ভাবেই তোমার জীবনে আসবে। আর এর বিপরীত দিকটাও আছে বন্ধু। পুরো জীবন তুমি সাবধানে কাটিয়েছো, পুরো জীবন তুমি টাকা পয়সা জমিয়েছো, সম্পর্ক গুছিয়েছো, কিন্তু বছরে 1 বা 2 মাস এমন যায় যা সবকিছু ধ্বংস করে দেয়। বছরে পরিশ্রম বিফলে যায়, সম্পর্ক, সম্পত্তি, নিজের পড়ায় সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাড়ি 2 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক তেমনই এই বছরটা শেষে 2 মাস তোমার জন্য এমন হতে পারে। কিন্তু বন্ধু, আমি যা ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা শুনলে তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে। কারণ বন্ধু, এই 2 মাসে 10টা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা এগুলো ছোটখাটো পরিবর্তন নয়, নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে তোমার পুরো জীবনই পাল্টে যাবে। চলো জানি কি কি 10টা বড় ভয়ঙ্কর আর কষ্টদায়ক ঘটনা তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে, আর কি পাবে তুমি আর কি তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এই 2 মাসে প্রথমে কি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে সেটার কথা বলছি। কি আপনার থেকে দূরে চলে যাবে, কোন মূল্যবান জিনিস থেকে আপনাকে হাত ধরতে হবে, সব তথ্য দেব। কিন্তু তার আগে এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিও। ভিডিওটা অনেক মেহনত করে বানানো হয়েছে আপনার জন্য, পুরো 2 মাসের ভবিষ্যৎবাণী আছে বন্ধুদের জন্য, তাই ভিডিওটা লাইক দিয়ে দাও এবং কমেন্ট বক্সে সত্যি মনে সত্যি ভক্তি নিয়ে 3 বার লিখবে জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে অনেক বড় সুখবর আসছে। দেখো বন্ধু, আজকের এই ভিডিওটা একদম শান্ত মনের সঙ্গে একদম একান্তে বসে ভালো করে দেখো, কারণ এটা শুধু 2 মাসের ব্যাপার না, এটা তোমার পুরো জীবনের প্রশ্ন। কারণ এই 2 মাস তোমার পুরো জীবন আর তোমার পরবর্তী 7 পুরুষের জীবন গড়ে তুলবে। তাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, না হলে একটা ছোট ভুল তোমার সাথে সাথে তোমার পুরো পরিবার আর তোমার ভবিষ্যতের প্রজন্মদের জীবনকেও প্রভাবিত করবে। চলো প্রথমে বড় ভয়ানক ঘটনাটার দিকে এগিয়ে যাই। প্রথম যে জিনিসটা হারাবে সেটা হলো বন্ধু, আর সেটা হলো এই 2 মাসে তোমার সবচেয়ে কাছের আর সবচেয়ে প্রিয় মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। এটা সত্যি, যদিও কষ্টদায়ক। তোমার ঝগড়া হোক, মনোভাব হোক বা যাই হোক না কেন, তোমার আর তোমার কাছের মানুষদের মধ্যে দূরত্ব আসতে পারে বা কেউ চিরতরে দূরে চলে যেতে পারে। তোমার কেউ নিজের মানুষ তোমার সঙ্গে চিরতরে সম্পর্ক ভেঙে ফেলতে পারে। তাই বন্ধুদের এই 2 মাসে যখন সব ঘরগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করবে, তখন সবচেয়ে বেশি প্রভাব পড়বে তোমার সম্পর্কগুলোতে, তোমার নিজের মানুষদের ওপর। বন্ধুদের প্রত্যেকটা নিজের মানুষ তোমার থেকে একটু একটু দূরে সরে যাবে। তুমি ভালো কিছু করো বা খারাপ কিছু করো তার কোনো ফারাক পড়বে না। যাকে দূরে যেতে হবে সে তো যেতেই হবে। সে যেই কোনো পরিস্থিতিতে দূরে চলে যায় বন্ধুদের থেকে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তোমার সম্পর্কগুলো ভালো করে সামলিয়ে রাখতে, তোমার প্রিয়জনদেরও ভালো করে রক্ষা করতে হবে। কারণ টাকা পাশে থাকে বা না থাকে, কিন্তু যখন বন্ধুদের দরকার হয় তখন শুধু নিজেরাই আমাদের সঙ্গে থাকে। যখন টাকা কাজ করা বন্ধ করে দেয় তখন নিজেরাই কাছাকাছি দেখা যায়। তাই বন্ধুদের, তোমার প্রিয়জনদের, তোমার সম্পর্কগুলোকে ভালো করে রক্ষা করো। এখন আরেকটা জিনিস ভালো করে শুনো বন্ধু, তোমার কোনো মূল্যবান সম্পত্তি, তোমার দামি গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি, বন্ধুদের এই 2 মাসে এমন কিছু বিপদ আসতে পারে যা তোমাকে সবকিছু বিক্রি করতে হতে পারে, বন্ধক রাখতে হতে পারে। শনি আর রাহু যখন সংঘর্ষ করবে তখন এসব জিনিস আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে। বন্ধুরা, আপনার পূর্বপুরুষদের সম্পত্তি, তাদের জমিও বিক্রি হতে পারে। তাই এমন কোনো কাজ করবেন না যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শেয়ার মার্কেট থেকে এই সময় দূরে থাকুন।
শেয়ার মার্কেট হোক কিংবা ফিউচার মার্কেট বা সোনা রূপা, এই 2 মাসে এগুলো থেকে সাবধান থাকতেই হবে। যদিও এগুলো আপনার কাছে আকর্ষণীয় মনে হতে পারে, এক সময় এমন আসবে যখন আপনি ভাববেন যে এসবের ওপর আমি বিশ্বাস করতে পারি, এগুলোতে আমি আমার টাকা বিনিয়োগ করব। কিন্তু বন্ধুরা, এসব জিনিস তোমাদের কেবলই ধাক্কা দেবে, লাভ দেখাইবে, কিন্তু যখন ক্ষতির পালা আসবে তখন সেটা খুবই বিপজ্জনক হবে এবং এমন ক্ষতি হবে যে তোমাকে তোমার জমি জায়গা পর্যন্ত বিক্রি করতে হতে পারে। তাই তোমার মূল্যবান জিনিসগুলোর একটু বেশি খেয়াল রেখো। এমন কোনো কাজ করো না যার ফলে বড় ধরনের অর্থ ক্ষতি হয়, কারণ তোমার নিজের ভুলেই সবকিছু ছিটে যেতে পারে। তাই এখনই বেশি বিনিয়োগ করার কথা ভাবো না। এখন পরের বিষয়টা ভালো করে শুনো। দেখো, অনেকেই বলে ঈশ্বর কখন খুশি হন। আমি বারবার রাম রাম নাম জপ করি, তারপরেও ভগবান খুশি হন না। আমি তো সবসময় ভগবানের মন্দিরে যাই, পূজা করি, আমি সব ভজন সব কীর্তনে অংশগ্রহণ করি, তাহলে ভগবান আমার কথা কেন শোনেন না? দেখুন, ভগবান শুধু এসব কাজ দিয়ে খুশি হন না। ভগবানকে খুশি করতে হলে সৎ ও ভালো কর্ম করতে হয় যথেষ্ট পরিমাণে। বন্ধু, তোমার কাজেই ভগবান তোমার দিকে মনোযোগ দেন, তোমার কণ্ঠ তার কাছে পৌঁছায়। তুমি যতই রাম নাম জপ করো, যদি একই সাথে খারাপ কাজ করো, কারো কষ্ট দাও, কারো অধিকার কেড়ে নাও, কারো দুঃখ দাও, তাহলে তা হবে না। হ্যাঁ, যদি তুমি কষ্ট দিচ্ছ আর ওদিকে আবার ভজন কীর্তন করবে, তাতে কোনো লাভ হবে না, ঈশ্বর খুশি হবেন না। একদিকে তুমি বন্ধুদের সাথে মাংস খাচ্ছ, কোনো প্রাণীকে মেরে খাচ্ছ, আর ওদিকে মন্দিরে যাচ্ছ, এতে কোনো লাভ নেই, বরং ঈশ্বর রেগে যাবেন, কারণ তুমি একটা খারাপ আত্মার মতো আচরণ করছো, তুমি খারাপ কর্ম করছো। আর সেই একই খারাপ দেহ, সেই একই খারাপ ভাষা দিয়ে যেই মুখে তুমি মাংসাহার খাচ্ছ, সেই ভাষায় রাধে রাধে নাম জপ করবে, সেই একই মুখ দিয়ে রাম রাম নাম বলবে, তাহলে ভগবান তো উল্টা তোমাদের ওপর রেগে হবেন। তাই বন্ধুদের, কখনো নিজের খারাপ কাজ করো না। ভালো কাজ করলে নিজে নিজে ভগবান খুশি হবেন। ক্ষুধার্তকে খাওয়াও, কার অসহায়ের সাহায্য করো, যাদের হাত পা নেই ওদের একটু সাহায্য করো, কোনো দুঃখী প্রাণীর চোখের জল মুছে দাও, কেউ দুঃখে আছে, কেউ অসহায়, তাদের পাশে দাঁড়াও। ভালো কাজ করলে ভগবান খুশি হবেন। কোনো প্রাণী, কোনো পশুর সাহায্য করো, কুকুর, বিড়াল, বাইরে ঘোরাঘুরি করা গরু, এসব কি? এগুলো প্রাণী, আর যারা অসহায়, নিজে থেকে কাউকে ভরসা করে না বা অসহায় হয়, আপনি ওদের সাহায্য করতে পারেন, ওদের খাওয়াতে পারেন। ওদের যদি স্বাস্থ্যের কোনো সমস্যা থাকে, তাহলে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে সাহায্য করতে পারেন। আপনাকে সবসময় ঈশ্বরের সাহায্য মিলে। বন্ধুরা, এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকাল সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার পরিবারের মধ্যে ঝগড়া টক্কর হতে পারে ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে। বন্ধুদের সবকিছু বড় করে উপস্থাপন করবেন না, কখনো কখনো কিছু কথা অগ্রাহ্য করাই ভালো। দেখুন, আজকাল বিশেষ করে মহিলারা খুব বেশি নিজেদের মন নিয়ে কাউকে কন্ট্রোল করতে হবে। তোমার কিছু কথার কারণে ঘরোয়া জীবনে ঝামেলা হতে পারে, ঝগড়া হতে পারে, পরিবার 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে, বন্ধুবান্ধব আর পরিবার ছড়িয়ে পড়তে পারে। তাই এই সময়ে বাড়িতে ঝগড়ার সম্ভাবনা আছে। তোমার ভাষা বন্ধুদের কাছে অনেক কঠিন লাগতে পারে। তুমি এমন কিছু কাজ করবে যা তুমি মনে করবে সঠিক, তুমি মনে করবে আমি যা করছি তা ঠিক, কিন্তু সবটাই ঠিক নয় বন্ধু। দেখো, কখনো কখনো আমরা জীবনে এগিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে আমাদের চিন্তা করার ক্ষমতা ওটাও বদলে যায়। আমরা যা করি সবই আমাদের ভালো লাগে, কিন্তু আসলে সেটা ভালো হয় না। একটু নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা দরকার। মনকে কন্ট্রোল করো। প্রতিটা ব্যাপারে খুব দ্রুত রিয়্যাক্ট করার দরকার নেই। কখনো কখনো রাগ আসলে কন্ট্রোল করো। কেউ তোমার বাড়ির কেউ কিছু বললে সেটা একবার গিলে নাও, একবারে পুরোটা না, একটু একটু করে ধীরে ধীরে নাও। বলতে চাচ্ছি, তাড়াতাড়ি ঝগড়া করা থেকে বাঁচো, তাড়াতাড়ি রাগ করা থেকে বাঁচো, না হলে সম্পর্ক ভেঙে যায়। সবকিছুতেই সাধারণভাবে নেওয়া শুরু করুন, না হলে এই মাসে আপনার বাড়ি পরিবারের সম্পর্ক ভেঙে যেতে পারে। এই 2 মাসে বন্ধুদের বলতে চাই, আপনার কোনো অবহেলার কারণে বাড়ির কারোর ক্ষতি হতে পারে, সেটা স্বাস্থ্য সংক্রান্ত হোক বা অন্য যে কোনো রকম, এমনকি তাদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। তাই যদি আপনার বাড়ির কারোর কোনো সমস্যা বা অসুস্থতা থাকে, তা হালকাভাবে নেবেন না। ছোট সমস্যাকেও হালকাভাবে নেবেন না, কারণ ছোট সমস্যা কখন বড় রূপ নিতে পারে সেটা আপনি জানেন না বন্ধু। তাই নিজের প্রিয়জনদের রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার নিজের কাছের মানুষগুলোর খেয়াল রাখো, আর নিজেরও খেয়াল রাখো, কারণ এই 2 মাস স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে না। এখন একটা ভালো খবরও বলি, এই 2 মাসে তোমার কাছে অনেক বড় বড় সুযোগ আসবে, যেগুলো থেকে ভালো আয় করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, বড় অঙ্কের টাকা তোমার কাছে আসতে পারে। এই সময় বন্ধুদের কাছ থেকে বড় সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে। যেভাবেই হোক সেটা হবে, অবশ্যই বড় লাভ তোমার হতে পারে। বন্ধুদের এই 2 মাসে যদি কোনো সুযোগ আসে, তাহলে সেটা ধরাটা তোমার দায়িত্ব। হঠাৎ তোমার চাকরি লাগার সম্ভাবনাও আছে, হঠাৎ কোনো ব্যবসায় বড় অর্ডার আসতে পারে। তাই কোনো কাজেই পিছিয়ে থাকবে না, সব কাজেই
তাড়াতাড়ি সক্রিয় থাকা দরকার। নিজের কাজধন্দে নিজের ব্যবসায় সক্রিয় থাকা খুবই জরুরি, তবেই তুমি এই সময় ভালো টাকা উপার্জন করতে পারবে। বন্ধুদের কথা বলছি, এই 2 মাস তোমাকে এত টাকা দেবে যে বিশ্বাস করো অনেক বছর টাকা কামাই না করলেও তোমার কোনো সমস্যা হবে না। এত টাকা তুমি উপার্জন করতে পারবে। গত কয়েক বছর তোমার বয়স হয়েছে, আমি জানি। এই 2 মাসে এত টাকা উপার্জন করবে যে সব কিছু মেটাতে পারবে। তাই এই 2 মাসে বন্ধুরা তোমাদের যতটা সম্ভব তোমাদের আয়ের উপর দৃষ্টি দেওয়া লাগবে। এখন পরের কথা, বন্ধুরা, যদি তোমাদের অনেক লোন থাকে, অনেক ঋণ থাকে, তাহলে এই 2 মাস তোমাদের জন্য খুবই ভালো হবে। এই 2 মাসে তোমাদের অনেক ঋণ কমে যাবে, প্রায় সব ঋণ শেষ হয়ে যাবে। বন্ধুরা, এই 2 মাসে তোমাদের ফোনও কমে যাবে। ঋণ থেকে মুক্তি পেতে এই 2 মাস খুবই দারুণ, কারণ এই সময় তোমাদের রাহু শক্তিশালী অবস্থায় থাকবে তোমার সঙ্গে। আর যার রাহু শক্তিশালী অবস্থায় থাকে তার উপর কোনো ধরনের বোঝা থাকে না, মানে বন্ধুরা কোনো ঋণ থাকে না, আর যে ঋণ বা বোঝা আছে সেটাও কমে যায়। তো 2026 সালে যখন যাবে তখন কোনো ঋণ ছাড়া যাবে। করতে কি হবে? একটা ছোট্ট উপায় আছে, ভালো করে শোনো। উপায় কি বন্ধু? একটা পানের পাতা নিতে হবে, পানের একটা বিড়ি নিতে হবে। সেই পানের পাতার ওপর একটা লবঙ্গ, একটা এলাচি আর একটু পাতা থাকবে। হ্যাঁ, একটু ছোট্ট পাটাসা নিতে হবে, যা চিনি দিয়ে তৈরি মিষ্টি পাটাসা। আর ওই পানের পাতাটা হনুমানজিকে উৎসর্গ করতে হবে। হ্যাঁ, হনুমানজিকে উৎসর্গ করতে হবে। আর ওখানেই বসুন আর রাম নাম জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। আর শুধু এটাই করুন, বিশ্বাস করুন যত বড় বোঝা আছে তা কমে যাবে, আপনার শক্তি হবে অটুট। হনুমানজির করুণায় যত ঋণ আছে, যত লোন আছে, সব মিটে যাবে। তাই এটা অবশ্যই করবেন, আপনাদের অনেক উপকার হবে। আমার প্রিয় বন্ধুদের, এই উপায়ে আপনি যে কোনো মঙ্গলবার বা শনিবারে করুন, ঋণ থেকে সহজেই মুক্তি পাবেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা, টাকা পয়সার খেলা বুঝতে পারাটা খুব জরুরি। আর যদি আপনি টাকার খেলা বোঝেন, তুমি ধনী। আর এই 2 মাসও তোমাকে খুব বেশি এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে। কি ব্যাপার, মন দিয়ে শোনো। যে লোনটা আছে সেটা তোমাকে সুবিধা দেয়, কিন্তু জীবনের স্বাধীনতা কেড়ে নিয়ে যায়। তাই লোন নেওয়া বন্ধ করো। তোমার মনে হয় আমি এটা নিয়ে নেব, শুরুতে এটা নিয়ে নেব, লোন নিয়ে নেব, বেশি টাকা দিতে হবে না, ধীরে ধীরে কিস্তিতে দিতে হবে, কিন্তু এটা তোমার জীবনের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদি তুমি 2 বছরের একটা লোন নিয়ে ফেলো, তাহলে বন্ধু 2 বছর ধরে ওই একই জিনিসের মধ্যে আটকে থাকতে হবে। ওই একই জিনিসে তুমি আটকে পড়ছো। আপনার আয় থেকে একটা অংশ আপনি লোনে দিয়ে যাবেন, লোন বাড়াবেন, আর সেই টাকা নিজের জীবনে ব্যয় করতে পারবেনই না। তাই লোন একদমই নেবেন না। এই 2 মাসে যদি কোনো কারণে লোন নিতেও হয়, তবুও নেবেন না। যদি আপনি লোন মুক্ত থাকেন, তাহলে লোনে পড়বেন না। আর হ্যাঁ বন্ধু, যত বড় আপনার সঞ্চয় হবে, তত ভালো ঘুম হবে। যদি আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকে, আপনার উপর কোনো ঋণ না থাকে, পরিবার ভালোভাবে চলছে, প্রতি মাসে এত আয় হয় যে আপনি ভালো করে খেতে পান করতে এবং কিছুটা সঞ্চয়ও করতে পারেন। আর যদি কিছু বাঁচে না, তবুও কোনো সমস্যা নেই। কিন্তু তবুও তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পড়ে আছে আর কোনো ঋণ নেই, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তোমার জীবন খুব ভালোভাবে কাটছে। তোমরা বন্ধুদের সঙ্গে শান্তি শান্তি ঘুমাবে। এজন্য জীবনেই এতটা সক্ষম হয়ে ওঠো যে তোমার অ্যাকাউন্টে কমপক্ষে 5 লাখ টাকা থাকে, তোমার উপর কোনো ঋণ না থাকে, নিজের একটা বাড়ি থাকুক, শুধু এতটুকু করো। লোন ঋণ থেকে মুক্ত থাকো, শুধু এতটুকুই করো। ছোট্ট একটা বাড়ি হোক, কোনো ব্যাপার নেই। গাড়ি না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এর পিছনে আসল কারণ কি? আমার কথা ভালো করে শোনো। আমাদের বাড়িতে কখনো কেউ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হবে আর কারো হাত পাতার দরকার হবে না। বাড়িতে যদি কোনো জরুরি অবস্থা আসে, এত টাকা আছে যে আমরা সহজেই সেই জরুরি পরিস্থিতি সামলে নিতে পারছি, তাহলে আমরা অনেক ধনী। বন্ধুদের কিছু মুহূর্তের দেখানো ছাড়াও বছর দশকের ঋণ এভাবে নেওয়া চলবে না। বড় লোন নিয়েছো না, বছর দশকের ঋণ নিতে হবে না। এটা সবসময় মাথায় রেখে চলবে বন্ধুদের। কিন্তু এই 2 মাসের মধ্যে বন্ধুদের সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এবং যখনই সূর্য তুলা রাশিতে থাকবে তখন অনেক অন্য গ্রহের কৌশলও কাজ করবে, পরিবর্তন আসবে। এর ফলে এই মাসটা তোমাদের জীবনে অনেক ভালো কাটবে। এই 2 মাসে কাজের চাপ তোমার উপর থাকবে, কিন্তু মনে রেখো, চাপ তখনই আসে যখন তুমি নতুন কিছু গড়ার পথে থাকো। অনেকেই ভাবতে পারে যে পরিশ্রমের ফল দেরিতে মিলছে, কিন্তু এই সময়টা তোমার জয় আসার সংকেত দিচ্ছে। বন্ধুদের, অনেক জায়গায় পরিবর্তনের বাতাস বইতে চলেছে। আরেকটা কথা বলি, কোনো কাগজে সই করার আগে 10 বার ভাবো।
যদি কোথাও কাজ করো তাহলে ওখানে রাজনীতি আর গোপন কথাবার্তা থেকে দূরে থাকো। যা বলো ভেবে শুনে বলো, কারণ এই 2 মাসে তোমার কথা তীরের মতো প্রভাব ফেলবে। বন্ধুরা, আমি বলছি, যদি তুমি সৎভাবে চলতে থাকো তাহলে এই মাসের শেষ মুহূর্তগুলো তোমাকে নতুন পরিচয় এনে দেবে। এখন আসে টাকার কথা। এই 2 মাসে আয় করার চেয়ে বাঁচানোর মাস। অবশ্য আয় করতেই হবে, কিন্তু বাঁচানোও জরুরি। অনেক খরচ আসবে। এইবার টাকা স্থায়ীভাবে হাতেই থাকতে হবে, কারণ টাকা থাকলে তবে পরের বছর ভালো কাটবে। তাই টাকা ধরে রাখা খুব দরকার, না হলে কোনো না কোনো খরচ আপনার সব টাকা শেষ করে দেবে। এই সময়টা বন্ধু আমি বলি, একটু সতর্ক থাকুন, দেখানোর ঝড় থেকে দূরে থাকুন। কারো কাছে ঋণ দিতে বা কোথাও বিনিয়োগ করতে চাইলে সাবধানে থাকুন। যদি পুরনো কোনো ঋণ থাকে সেটা শিগগির পরিশোধ করুন, কারণ এইটাই ঠিক সময়। বন্ধু আমি বলছি, এই সময় যদি আটকে থাকা কোনো টাকা থাকে সেটা ফিরে পাবেন। শুধু আপনাকে সবকিছুর মধ্যে সক্রিয় থাকতে হবে, কারো কাছে দমে যাবার দরকার নেই। এই 2 মাস আপনার নিজের কথা বলার অধিকার আছে। নিজের কথা বলুন, কারো কাছে দমে যাবেন না। কেউ দমিয়ে দিলে তাকে যথাযোগ্য জবাব দিন। আওয়াজে কথা বলতে হবে। কেউ চোখ দেখালে তার চোখে চোখ দিয়ে বোঝাতে হবে। দমে গেলে দমেই থাকবেন। খেয়াল রাখতে হবে আর ভালোবাসার কথায় হ্যাঁ বলবে। বিয়ের জীবনের কথা বললে এখন যেখানে হৃদয়ের কথা আসে, বন্ধুরা এই 2 মাসে গ্রহগুলোর গতি একটু নরম। যারা সম্পর্ক মিথ্যার ভানায় টেকেছে তারা ভেঙেই যাবে। এই 2 মাসে যে সম্পর্ক সত্যি আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে সেটা আরও শক্তিশালী হবে। বন্ধুরা, কারো পুরনো প্রেম আবার মনে পড়বে। কোনো সম্পর্ক যা ছিন্ন হয়ে গিয়েছিল সেটা আবার দরজায় কড়া নাড়বে। হতে পারে মানে এমন কেউ আছেন যাদের সঙ্গে অনেক দিন ধরে কথা হয়নি, বা কেউ সময়ের সঙ্গে পিছিয়ে গেছে, কিংবা পুরনো কোনো প্রেম ছিল যা এখন শেষ হয়ে গেছে কিন্তু আবার ফিরে আসতে পারে। জীবন আবার একটা দরজায় কড়া নাড়তে পারে। কিন্তু মনে রাখতে হবে, প্রত্যাবর্তন সবসময় জরুরি নয়, প্রত্যেক বিদায় খারাপ নয়। বন্ধুরা, যে চলে গেছে তাকে যেতে দিন, তাকে আবার ফিরে আসতে দেবেন না, কারণ কিছু জিনিস আমাদের জীবনের জন্য ভালোই হয়। বন্ধুদের, যদি সেটা তোমাকে কষ্ট দিচ্ছিল তাহলে ফিরে এলে আরো বেশি কষ্ট দেবে। তাই যা চলে গেছে সেটাকে ছেড়ে দিন। দেখো, আমি একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে ওই ছোটখাটো ঝগড়া আরো বাড়তে পারে, কিন্তু এই সময়টা হলো কথা বলার, দূরত্ব রাখার নয়। আলাপ আলোচনার মাধ্যমে তুমি সবকিছু সামলাতে পারবে। এই 2 মাস বন্ধু বান্ধব আর পরিবারের জন্য খুবই সাবধানে চলার সময়। পরিবারের মধ্যে ছোটখাটো কথা নিয়ে ঝামেলা হতে পারে। এই 2 মাস তোমার বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে। যদি চুপচাপ থেকে পরিস্থিতি সামলাও তাহলে বাড়িতে আবার শান্তি আর ভালোবাসা ফিরে আসবে। তবে রাগ ক্রোধ থেকে বাঁচো। কারো বয়স্ক আবার নিজের কারো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুব জরুরি। আমি তোকে জানাচ্ছি, দেখো, আজকাল মানসিক শান্তি তোমার জন্য খুবই জরুরি। অনেক দিন হয়ে গেছে বন্ধু, মন শান্তি পাচ্ছ না, স্বাস্থ্য উঠানামা করছে। আমি তোমাদের বলি, এই পুরো বছরটা তোমার সামনে একটা মানসিক চ্যালেঞ্জ ছিল। এই পুরো বছর তুমি আরাম করে ঘুমাওনি, কখনো কোনো চিন্তা, কখনো কোনো টেনশন, কখনো ভবিষ্যতের চিন্তা, তো কখনো অতীতের মন খারাপ নিয়ে বসেছিলে। এসব থেকে মুক্ত হওয়াটা খুব দরকার। আর এই 2 মাসে সব চিন্তা টেনশন থেকে মুক্ত হয়ে নতুন বছরে এক নতুন শুরু করতে হবে। জীবনটা যাপন করতেই হয়। নতুন জীবনের এমন হওয়া উচিত যেখানে না কোনো চিন্তা, না কোনো চাপ আর না কোনো দ্বিধা মনেই থাকে। রাতে ভালো ঘুম হয়, পরিবারের সাথে শান্তিতে 2 বেলা রুটি খাও আর নিজের জীবন উপভোগ করো। কাজ ভালোভাবে করো, এমন হওয়াই উচিত। মনটা চিন্তা আর চাপ মুক্ত থাকা দরকার। এই ব্যাপারে খেয়াল রাখো। ভগবানের মন্দিরে যেতে শুরু করো, আরতিতে যোগ দাও, স্বাস্থ্যের ব্যাপারে গম্ভীর হও। কারণ 1000 টাকা থাকুক তোমার কাছে, তুমি তোমার জীবনে সবকিছু প্ল্যান করেছো, কিন্তু যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে কিছুই করতে পারবে না, বিছানায় পড়ে থাকবা। তুমি থাকবে আর সবকিছু নিজের চোখে দেখবে। তো বন্ধুদের স্বাস্থ্য ভালোভাবে খেয়াল করো। বিশেষ করে এই 2 মাসে কি করতে হবে আর কি করতে নেই মনোযোগ দিয়ে শোনো। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কিছুই হোক না কেন সকালে তাড়াতাড়ি উঠা শুরু করো। নেতিবাচক চিন্তা থেকে দূরে থেকো। যদি কেউ তোমার মনে খারাপ চিন্তা ঢোকায় তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও। সকালে তাড়াতাড়ি উঠো, খারাপ চিন্তা থেকে দূরে থাকো, প্রতিদিন মন্দিরে প্রদীপ জ্বালো, বড়দের আশীর্বাদ নাও, নিজের প্রিয়জনদের খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন নাও, নিজের কাজকর্মে মনোযোগ দাও, সঞ্চয় করো, মনোযোগ দাও। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করে নাও, আর কি করা উচিত নয় সেটাও শুনে নাও। ঝগড়া থেকে দূরে থাকো, বিবাদ থেকে দূরে থাকো, কারণ এসব জিনিস তোমাকে অনেক জটিলতায় ফেলে দিতে পারে। এই 2 মাসে তোমাকে হয়তো আদালত, বিচার কক্ষে ঘোরাঘুরি করতে হতে পারে, কারাগারে যেতে হতে পারে। কাউকে ছোট করার চেষ্টা করো না। এই সময় বন্ধুদের কাছে কিছু টাকা আসবে, আর সেই টাকাটা আসার সাথে সাথে তোমার মনেই নতুন নতুন আইডিয়া আসবে। তোমার মধ্যে অনেক বড় লোকের মতো অনুভূতি হবে।
যখন মানুষের পকেট গরম থাকে তখন তার মর্যাদা নিজে থেকেই বেড়ে যায়, নিজে নিজেই বাড়তে শুরু করে। সে বুক ফুলিয়ে হাঁটতে থাকে, মুখের আওয়াজও বদলে যায়। যখন পকেট ভারী হয় তখন তার পুরো শরীর সোজা হয়ে যায়, তখন আর কেউ তাকে দমাতে পারে না। পকেটে টাকা থাকলে এমন হয়, কিন্তু এমনটা করো না। যখনই টাকা আসবে একটু সংযম রাখতে হবে বন্ধুদের। অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় বিনিয়োগ করো না, কারো উদাহরণ নিও না। সম্পর্কগুলো স্বাভাবিকভাবে ধরে রাখো, নিজেকে ক্লান্তি বা চাপের কাছে ছেড়ে দিও না। বন্ধুরা, শুধু কথাগুলো মাথায় রেখো, এই মাসটা তোমাদের অনেক কিছু দেবে, আবার অনেক কিছু নেবেও। কেউ নিজের থেকে, কেউ নিজের কর্ম থেকে, কেউ নিজের সম্পর্ক থেকে, আর কেউ নিজের ভিতরের খালি ভাব থেকে এই মাসটা পরিচয় করিয়ে দেবে। এই মাসটা কঠিন কিন্তু শেখানোরও। বন্ধুরা, এই বছরটা শেষ অনেক কিছু দেবে, তাই গ্রহণ করে নাও বন্ধুরা। নতুন সম্পর্ক গড়বে, নতুন সম্পর্ক তোমার মনে লাগবে, কিছু পুরনো সম্পর্কও ভেঙে যাবে। তো এই ছিল 2 মাসের পুরো সারাংশ। কি করতে হবে, কি করবেন না সব বলা হয়েছে, উপায়ও দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগে হলে লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। ধ্বংস করার জন্য যা তৈরি করা হয়েছিল তা থেকে আমাকে বের করে আনতে দাও। আজ আমি তোমাকে যা প্রকাশ করব তার এটি কেবল শুরু। স্বর্গ তোমার জন্য আরো অনেক কিছু প্রকাশ করার জন্য অপেক্ষা করছে। আমার প্রিয় সন্তান, আমি এই কথাগুলির উপর অনন্তকালের ভার নিয়ে আবার কথা বলছি। আজ 30শে আগস্ট আমি তোমাকে অটল সত্যের সাথে বলছি, এটি এমন সময় নয় যখন তুমি যা শুনছো তা বিলম্বিত করো অথবা দূরে সরিয়ে দাও। তোমার জীবন এমন এক যুদ্ধক্ষেত্রের ধারে দাঁড়িয়ে আছে যা তুমি দেখতে পাচ্ছ না, আর ফেরেশতারা তোমার দিকে ছুটে আসছে তোমাকে চূর্ণ করার জন্য যা তৈরি হয়েছিল তা আটকাতে। আমি এটা হালকাভাবে বলছি না, কারণ আমি শত্রুর প্রতিটি গোপন পরিকল্পনা এবং প্রতিটি অদৃশ্য বিপদ জানি। কিন্তু আমি, তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার সামনে ঢাল হাতে এবং মুখে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছি। ঘোষণা করছি যে তোমার বিরুদ্ধে কোনো ক্ষতি সফল হবে না। তুমি ভেবে দেখেছো কেন তোমার আত্মায় এত ভারী লাগছে? কেন তুমি অনুভব করছো যে কিছু কাছে আসছে? কারণ স্বর্গ তোমার চারপাশে চিৎকার করছে, তোমাকে সতর্ক করছে, তোমাকে পথ দেখাচ্ছে এবং এই মুহূর্তের জন্য তোমাকে প্রস্তুত করছে। যদি তুমি বিশ্বাস করো যে আমি তোমার ভাগ্যের কথা বলছি, তাহলে আমার উপস্থিতিতে তোমার আস্থার শিলমোহর হিসেবে 555 মন্তব্য করো। আমি তোমাকে আলাদা করার জন্য বেছে নিয়েছি। এই কারণেই যুদ্ধ তোমার জন্য অন্যদের চেয়ে ভারী মনে হচ্ছে। শত্রু তোমাকে বোঝাতে চেষ্টা করেছে যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তুমি আমার হাত দ্বারা চিহ্নিত। পৃথিবী হয়তো তোমার মূল্য চিনতে পারে না, কিন্তু স্বর্গ তোমার নাম জানে। তুমি গর্ভে জন্মগ্রহণ করার আগে আমি তোমাকে ডেকেছিলাম এবং তোমাকে নিযুক্ত করেছিলাম। সেই আহ্বানই শত্রুকে অস্থির করে তোলে। সে তাদের তাড়া করে না যাদের কোনো প্রভাব নেই, সে তাদের তাড়া করে যাদের শৃঙ্খল ভাঙার জন্য নির্বাচিত করা হয়েছে। তুমি আমার সন্তান, শৃঙ্খল ভাঙার লোক, আর সেই কারণেই এখন তোমার বিরুদ্ধে এই বিপদ। কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে বেঁধে রাখার জন্য যে শৃঙ্খল তৈরি করা হয়েছিল তা তোমার চোখের সামনেই ভেঙে যাবে এবং তুমি বিজয় নিয়ে বেরিয়ে আসবে। আমার দাস যোসেফের কথা ভাবো। তার ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে বিক্রি করে দিয়েছিল এবং ভেবেছিল তার স্বপ্ন দাসত্বের মধ্যে মারা যাবে। তবুও আমি তাদের বিশ্বাসঘাতকতাকে পথ হিসেবে ব্যবহার করেছি। মিশরের উপর তাকে দ্বিতীয় কমান্ড হিসেবে তুলে ধরা। তোমার জীবনেও একই ধরন তৈরি হচ্ছে। বিশ্বাসঘাতকতার মতো যা দেখাচ্ছে তা তোমাকে সম্মানের জন্য প্রস্তুত করছে। গর্তের মতো যা মনে হচ্ছে তা তোমাকে সিংহাসনের জন্য প্রশিক্ষণ দিচ্ছে। যা ক্ষতির মতো মনে হচ্ছে তা কেবল বৃদ্ধির জন্য একটি ব্যবস্থা। আমার তোমাকে বিশ্বাস করতে হবে যে আমার হাত চলমান, এমনকি যখন তোমার চোখ এখনো তা দেখতে পাচ্ছে না। এই প্রক্রিয়ার যন্ত্রণাকে ভয় পেও না, কারণ তোমার ভাগ্য তোমার অতীতের ক্ষতের চেয়েও বড়। এই মুহূর্তটি একটি মোড়। আমি তোমার সামনে জীবন এবং মৃত্যু, আশীর্বাদ এবং অভিশাপ রেখেছি। আমার সন্তান, আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করে জীবন বেছে নাও। তোমার নিজের বোধগম্যতার উপর নির্ভর করো না,
কারণ আমার পরিকল্পনার ভার বহন করার জন্য এটি খুব ছোট। তোমার হৃদয় দিয়ে, তোমার সিদ্ধান্ত নিয়ে, তোমার ভয় নিয়ে আমাকে বিশ্বাস করো। সামনের বিপদ তোমাকে পরাভূত করতে পারবে না, কারণ আমার কথা তোমার ভবিষ্যতের উপর ইতিমধ্যেই লেখা আছে। যখন আমি বলি তুমি বেঁচে থাকবে এবং মরবে না, তখন সেই আদেশ প্রতিটি প্রতিবেদন, প্রতিটি মিথ্যা, শত্রুর প্রতিটি ফিসফিসারের উপরে দাঁড়িয়ে থাকে। আমার প্রতিশ্রুতি ধরে রাখো, কারণ সেগুলো হ্যাঁ এবং খ্রিস্ট যিশুতে আমেন। যদি তুমি বিশ্বাস করো যে আমার প্রতিশ্রুতি কখনো তোমাকে ব্যর্থ করবে না, তাহলে এখনই 1212 নম্বরে কমেন্ট করো তোমার বিশ্বাসের প্রমাণ হিসেবে। আমি দেখতে পাচ্ছি তুমি যখন অন্য কেউ টের পায় না, তখন তুমি যে অশ্রু কাঁদো। যখন তুমি মনে করো কেউ শুনছে না, তখন তুমি যে প্রার্থনা ফিস করে করছো তা আমি শুনতে পাই। তোমার হৃদয়ের প্রতিটি দীর্ঘশ্বাস আমার কাছে পৌঁছেছে। তুমি যে ফেরেশতাদের দেখতে পাও না, তারা আমার সিংহাসন কক্ষে সেই প্রার্থনাগুলো বহন করে নিয়ে গেছে। তুমি কি জানো না যে আমি প্রতিটি অশ্রু পুঁতে রাখি? তুমি কি জানো না যে আমি প্রতিটি কান্না মনে রাখি? বিশ্বাসে তুমি যা কিছু প্রকাশ করো তা নষ্ট হয় না। আর এখন এই মুহূর্তে আমি সাড়া দিচ্ছি। তোমার অশ্রু তোমার ভবিষ্যতের মাটিকে সিক্ত করবে। তোমার প্রার্থনা ভিত্তি তৈরি করবে তোমার সাফল্যের কথা। আমার উপর তোমার বিশ্বাস এমন দরজা খুলে দেবে যা কেউ বন্ধ করতে পারবে না। ক্রুশের দিকে তাকাও এবং আমার ছেলের রক্তের শক্তির কথা মনে করো। সেখানে প্রতিটি অভিশাপ ভেঙে গেছে। সেখানে প্রতিটি বিপদ তার শেষ হুল হারিয়েছে। সেখানে পাপ ও মৃত্যুর খপ্পর চিরতরে ভেঙে গেছে। তুমি সেই রক্তের নিচে ঢাকা পড়ে আছো এবং অন্ধকারের কোন শক্তি তার সীমা অতিক্রম করতে পারে না। যখন শত্রু তোমাকে দোষারোপ করার চেষ্টা করে, তখন রক্ত আরো জোরে কথা বলে। যখন তোমার বুকে ভয় জেগে ওঠে, তখন রক্ত চিৎকার করে বলে যে তুমি মুক্তি পেয়েছ। যখন বিপদ ঘনিয়ে আসে, তখন রক্ত তোমার দুর্গ হয়ে ওঠে। এই যুদ্ধে তুমি একা নও, কারণ খ্রিস্ট নিজেই এখন আমার ডান হাতে তোমার জন্য মধ্যস্থতা করছেন। আমার বাক্য জীবন্ত, যে কোনো দ্বিধারী তরবারির চেয়েও ধারালো। এটি ব্যবহার করো, এটি বলো, এটি ঘোষণা করো। ভয়কে তোমার ঠোঁট বন্ধ করতে দিও না। যখন বিপদ তোমাকে ঘিরে ধরে, তখন আমার বাক্য তোমার মুখ থেকে আগুন হোক। বলো, প্রভু আমার আশ্রয় এবং আমার দুর্গ, আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করি। বলো, আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। বলো, যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে হেঁটে যাই, তবুও আমি কোনো মন্দকে ভয় করব না, কারণ তুমি আমার সাথে আছো। যখন তুমি আমার কথা ঘোষণা করো, তখন তুমি ফেরেশতাদের চলাফেরা করার অনুমতি দাও। যখন তুমি আমার কথায় অটল থাকো, তখন তুমি প্রতিটি ঝড়ের বিরুদ্ধে নিজেকে ঠেলে রাখো। সিআইএ কি সত্যিই 7 সেকেন্ডের এমন একটি আচার লুকিয়ে রাখতে পারে যা অর্থের সংগ্রামকে ভাগ্যে পরিণত করে? সিআইএ এর একটি গোপন আবিষ্কার 7 সেকেন্ডের একটি অদ্ভুত আচার উন্মোচন করে, যা অটোপাইলটে অর্থ আকর্ষণকারী মস্তিষ্কের তরঙ্গকে সক্রিয় করে। বিজ্ঞান এবং 4টি অভিজাত ল্যাব দ্বারা সমর্থিত এই ঘরোয়া আচার সংগ্রামী মানুষকে স্বপ্নের জীবনধারার মালিকে পরিণত করছে। কিন্তু এই পৃষ্ঠাটি শীঘ্রই অদৃশ্য হয়ে যেতে পারে। ইন্টারনেট থেকে চিরতরে মুছে ফেলার আগে বর্ণনার লিঙ্কে ক্লিক করুন এবং মন্তব্য করুন। সময়টি গুরুতর, কিন্তু আপনি শক্তিহীন নন। আমি আপনাকে বর্ম পরিয়েছি। পরিত্রাণের শিরস্ত্রাণ আপনার মনকে রক্ষা করে। ধার্মিকতার বক্ষবন্ধনী আপনার হৃদয়কে রক্ষা করে। বিশ্বাসের ঢাল প্রতিটি জ্বলন্ত তীর নিভিয়ে দেয়। আত্মার তরবারি আপনার হাতে, এবং শান্তির জুতা আপনাকে যে কোনো অঞ্চলের মধ্য দিয়ে সাহসের সাথে হাঁটার জন্য প্রস্তুত করে। আমার সন্তান, প্রতিদিন এই বর্মটি পড়ুন, কারণ আমি আপনাকে বিপদের মধ্য দিয়ে ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটি তৈরি করেছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, প্রভু, কেন সবকিছু আমার উপর বন্ধ হয়ে আসছে বলে মনে হচ্ছে? আমার উত্তর এই, কারণ আমি আপনাকে সংকীর্ণ দরজা দিয়ে চাপ দিচ্ছি।
প্রশস্ত পথ যা ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু সংকীর্ণ পথ যা জীবনের দিকে নিয়ে যায়। এই পথটি শক্ত মনে হয়, তবে এটি নিরাপদ। এই যাত্রাটি ভারী মনে হয়, তবে এটি পবিত্র। আমার সাথে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার প্রতিশ্রুতির পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। এই সংকীর্ণ পথটিকে তুচ্ছ করো না, কারণ এটি অনন্ত জীবনের পথ। যদি তুমি বিশ্বাসের এই পথ গ্রহণ করো, তাহলে এখনই 777 নম্বরে মন্তব্য করো এবং স্বর্গকে তোমার বিশ্বাস রেকর্ড করতে দাও। আমার প্রিয়, আমি তোমাকে ভুলে যাইনি। তোমাকে ঘিরে থাকা বিপদ পরিত্যাগের লক্ষণ নয়, এটা প্রমাণ করে যে তোমার সাফল্য নিকটবর্তী। শত্রু আশীর্বাদের দ্বার প্রান্তে সবচেয়ে বেশি লড়াই করে। সে জানে তুমি আরো বড় কিছুতে পা রাখতে যাচ্ছ, তাই সে আরো জোরে গর্জন করছে। কিন্তু মনে রেখো, তার গর্জন আমার কণ্ঠের চেয়ে বড় নয়। আমার কণ্ঠস্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছে। আমার শিষ্যরা নৌকায় কাঁপতে কাঁপতে ঝড়কে শান্ত করেছিল। আমার কণ্ঠ লাসারকে কবর থেকে বের করে আনল। আর আমার কণ্ঠস্বর এখন তোমাকে ডাকছে, এসো। ভয় থেকে, সন্দেহ থেকে বেরিয়ে এসো, বিপদ থেকে বেরিয়ে এসো এবং প্রতিশ্রুতিতে এগিয়ে এসো। এই কথা থেকে মুখ ফিরিয়ে নিও না। এটিকে এমন এক মুহূর্ত হিসেবে এড়িয়ে যেও না যা তুমি উপেক্ষা করতে পারো। এটা তোমার জন্য স্বর্গের আর্তনাদ, যা আমি তোমাকে ভালোবাসি বলেই তীব্রভাবে বলা হয়েছে। তোমাকে বাঁচাতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তোমাকে রক্ষা করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তোমাকে মানুষের পরিকল্পনার চেয়েও উঁচুতে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমার উপর বিশ্বাস রাখো, আমার সন্তান। আমার মধ্যে বিশ্রাম নাও। আমার ডানার নিচে লুকিয়ে থাকো, কারণ সেখানে তুমি নিরাপত্তা পাবে। আমি সর্বদা তোমার সাথে আছি, এমনকি যুগের শেষ পর্যন্ত। আমার প্রিয় সন্তান, আমি আবার তোমার সাথে কথা বলছি আমার কথায় আগুন নিয়ে, কারণ এই মুহূর্তটি তোমার জন্য মিস করা খুবই গুরুত্বপূর্ণ। আজ 30শে আগস্ট আমি তোমাকে জরুরিভাবে মনে করিয়ে দিচ্ছি, এটি তোমার শোনার, বিশ্বাস করার এবং আমার সুরক্ষাকে শক্ত করে ধরে রাখার শেষ সুযোগ। তোমার চারপাশের বিপদ বাস্তব, কিন্তু আমার ঢালও তাই। শত্রুকে এমন মিথ্যা কথা বলতে দিও না যা তোমাকে অরক্ষিত মনে করিয়ে দেয়, কারণ তুমি আমার আবরণে আবৃত। আমি ঈশ্বর, যিনি অন্ধকারে প্রতিটি চক্রান্ত দেখেন, এবং আমি তোমাকে স্পর্শ করার আগেই তা প্রকাশ করে দিই। আমার কথা স্পষ্ট করে শুনুন, কারণ ফেরেশতারা এখনই সেই সব স্থানে ছুটে যাচ্ছেন যেখানে শত্রু ভেবেছিল যে তাদের বিজয়ের জন্য প্রস্তুতি আছে। যদি আপনি বিশ্বাস করেন যে আমার ফেরেশতারা আপনাকে ব্যর্থ করবে না, তাহলে আপনার বিশ্বাসের ঘোষণা হিসেবে এখনই 999 মন্তব্য করুন। আমি আপনাকে এই পৃথিবীতে একটি ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য রেখেছি, এবং সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত কিছুই আপনাকে সরিয়ে দিতে পারবে না। আপনার বুঝতে হবে যে আপনার বিরুদ্ধে যে আক্রমণগুলি উঠছে তা এলোমেলো নয়। এগুলি আপনার আত্মা ভেঙে ফেলার জন্য, আপনার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য, এবং আপনার জন্য আমি যে ভবিষ্যৎ লিখেছি তা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু আমার পরিকল্পনা মানুষের চক্রান্তের চেয়ে উচ্চতর, এবং আমার কথা মানুষের চেয়ে শক্তিশালী। শত্রুর ফিসফিসানি, তোমার জীবনের নীলনকশা আমার কাছে আছে, এবং অন্ধকারের কোন শক্তিরই আমার নির্দেশ পুনর্লিখনের ক্ষমতা নেই। তোমার পদক্ষেপগুলি নির্ধারিত, তোমার ভাগ্য সিল করা হয়েছে, এবং তোমার গল্প এখানেই শেষ হচ্ছে না। ইজবের গল্পটি মনে রেখো। শত্রু ধ্বংস, ক্ষতি এবং যন্ত্রণা নিয়ে তার বিরুদ্ধে এসেছিল, তবুও ইয়োব আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। শেষ পর্যন্ত আমি তাকে যা হারিয়েছিল তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছি। তোমার জন্য একই প্রতিশ্রুতি। এখন তুমি যে ঝড়ের মুখোমুখি হবে তা তোমাকে খালি রাখবে না। এটি তোমাকে পুনরুদ্ধারের জন্য প্রস্তুত করবে।
আজ তুমি যে অশ্রু কাঁদছ তা আগামীকাল আশীর্বাদের ভূমিতে জল দিচ্ছে। শত্রু ভেবেছিল সে তোমাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু আমি তোমার মাধ্যমে আমার শক্তি প্রকাশ করার জন্য আক্রমণটি ব্যবহার করব। তুমি জিজ্ঞাসা করো, প্রভু, কেন আমি চারদিকে এত চাপ অনুভব করছি? আমার উত্তর এই, কারণ তোমার সাফল্য নিকটবর্তী। চাপ হলো তোমার জীবনের উপর আমি যে তেল ছেড়ে দিচ্ছি তার প্রমাণ। ঠিক যেমন জলপাইকে তাদের তেল ছেড়ে দেওয়ার জন্য পিষতে হবে, তেমনি তোমাকেও চাপ দেওয়া হচ্ছে যাতে তোমার ভিতরের অভিষেক অবাধে প্রবাহিত হতে পারে। চাপকে তুচ্ছ করো না, কারণ এটি চিরন্তন কিছু তৈরি করছে। বিপদটা হয়তো অপ্রতিরোধ্য মনে হতে পারে, কিন্তু পরবর্তী গৌরব যন্ত্রণাকে ঢেকে ফেলবে। অপেক্ষা করো, কারণ তোমার গল্প ভরে শেষ হচ্ছে না, এটা শক্তিতে উত্থিত হচ্ছে। আমি তোমার বাড়িতে, তোমার কর্মক্ষেত্রে, শত্রু যেখানে আক্রমণ করার চেষ্টা করেছে সেখানে ফেরেশতাদের পাঠাচ্ছি। এই ফেরেশতারা আগুনের তরবারি বহন করে, এবং যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। তুমি হয়তো তোমার স্বাভাবিক চোখে তাদের দেখতে পাবে না, কিন্তু তারা বাস্তব। হিব্রুতে আমার প্রতিজ্ঞা ছিল যে ফেরেশতারা পরিচর্যাকারী আত্মাদের সেবা করছে যারা উত্তরাধিকারী পরিত্রাণ পাবে। তুমি আমার সন্তান, তুমি আমার উত্তরাধিকারী, আর এই ফেরেশতারা তোমার দাস। তুমি যখন ক্লান্ত থাকো তখন তারা যুদ্ধ করে, তুমি যখন ঘুমাও তখন তারা পাহারা দেয়, আর এই কথাগুলো শোনার সাথে সাথেও তারা তোমাকে ঘিরে ধরে। যদি তুমি বিশ্বাস করো যে এই ফেরেশতারা তোমার পক্ষে এগিয়ে আসছে, তাহলে স্বর্গ যা করছে তাতে তোমার আস্থা নিশ্চিত করতে এখনই 1010 মন্তব্য করো। তুমি যে বিপদের মুখোমুখি হচ্ছ তা কেবল শারীরিক নয়, এটি আধ্যাত্মিকও। শত্রু তোমার মনে ভয়, বিভ্রান্তি এবং হতাশা বপন করতে চায়। তাই আমি তোমাকে বলছি প্রতিদিন আমার কথা দিয়ে তোমার মনকে নবায়ন করতে। আমার আত্মা যেখানে ভয় স্থির হওয়ার চেষ্টা করবে সেখানে শান্তি আনবে। মিথ্যা যেখানে বৃদ্ধি পেতে চেষ্টা করবে সেখানে আমার সত্য জ্বলবে। যখন তুমি দুর্বল বোধ করবে তখন আমার প্রতিশ্রুতি তোমাকে শক্তি দেবে। আমি আমার সন্তানদের খালি রাখি না, আমি তাদের জীবন্ত জল দিয়ে পূর্ণ করি যা কখনো শুকায় না। আমার কাছে এসো এবং গভীরভাবে পান করো, কারণ আমি সেই ঝর্ণা যা তোমার আত্মাকে সতেজ করে তোলে। 7 সেকেন্ডের আচার কি সত্যি সম্ভব আর্থিক সংগ্রামকে রাতারাতি সম্পদে পরিণত করা? এই ফাঁস হওয়া সিআইএ সমর্থিত গবেষণায় 7 সেকেন্ডের অর্থের আচার উন্মোচন করা হয়েছে, যা এখনই জীবন বদলে দিচ্ছে। 4টি নিউরোসায়েন্স ল্যাব দ্বারা অনুমোদিত। এটি আপনার মস্তিষ্ককে চুম্বকের মতো টাকা আকর্ষণ করার জন্য পুনরায় প্রোগ্রাম করে। একসময় ভেঙে পড়া মানুষ এখন তাদের স্বপ্নের জীবনযাপন করছে। বিলাসবহুল বাড়ি, নতুন যানবাহন, অসাধারণ ভ্রমণ। কিন্তু এই গোপন রহস্যটি অনলাইনে বেশিক্ষণ থাকবে না। এটি স্থায়ীভাবে মুছে ফেলার আগে এটি অ্যাক্সেস করতে এখনই বর্ণনা এবং মন্তব্যগুলিতে ক্লিক করুন। আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না। এর অর্থ এই নয় যে অস্ত্র তৈরি হবে না, তারা তৈরি হবে। তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তারা সফল হবে না। শত্রু তার ধনুক টানতে পারে, কিন্তু আমি তা ভেঙে ফেলব। সে তার তরবারি ধারালো করতে পারে, কিন্তু আমি তা ভেঙে ফেলব। সে হয়তো ফাঁদ তৈরি করতে পারে, কিন্তু আমি নিজেই তাকে এঁটে ফেলব। তোমার উপর আমার সুরক্ষা ভঙ্গুর নয়, এটি অটল। আমার সন্তান, দৃঢ় থাকো, কারণ আমি তোমাকে আমার বর্মে ঢেকে রেখেছি এবং আমি তোমাকে কখনো উন্মুক্ত রাখব না। যখন তুমি দুর্বল বোধ করো, মনে রেখো যে আমার শক্তি দুর্বলতার মধ্যেই পূর্ণতা লাভ করে। তোমার ভগ্নতা আমার কাছ থেকে লুকো না, কারণ তোমার ভগ্নতার মধ্যেই আমার শক্তি স্বাধীনভাবে প্রবাহিত হয়। আমি তোমার দুর্বলতাকে ঘৃণা করি না,
আমি এটিকে রূপান্তরিত করি। যে জায়গাগুলিতে তুমি অযোগ্য বোধ করো সেই জায়গাগুলিতেই আমি আমার গৌরব প্রকাশ করব। তোমার ত্রুটি, তোমার ভয়, তোমার ব্যর্থতা সম্পর্কে আমার উপর বিশ্বাস রাখো। আমি সেগুলোকে অলৌকিক কাজের পাত্র হিসেবে ব্যবহার করব। ঝড়ের মধ্যে থাকা শিষ্যদের কথা ভাবো। বাতাস গর্জন করছিল, জল উত্তাল হয়ে উঠল এবং তারা ভেবেছিল তাদের জীবন শেষ হয়ে গেছে।